ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। বিতর্ক হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে তাহিরের গজল। আজকে রোস্ট করে দেব। আর কারা কারা ব্যাচেলার পয়েন্ট দেখেন বা ভবিষ্যতে দেখার প্রতি আগ্রহ, এভরিথিং আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ তা সেই অনুযায়ী আপনাদের জন্য বিশেষ ব্লগ উপস্থাপন করবো ইনশাল্লাহ সামনে পরবর্তীতে। আর আমার হইতেছে সিভি বানাইছিলাম, এটা হচ্ছে স্টেট ফার্স্টে চাকরির আগে করছিলাম। আর আমার হইতেছে বিদায় অনুষ্ঠানের দিন কলেজে, সেই সময়ের ছবি। আর এটা হচ্ছে সিভির আমার ডেমো। আর সবই রিভিল করে দিচ্ছি, কোনো কিছু প্রাইভেট নাই। আমার ফেসবুক বা হইতেছে এই জায়গায় অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাড হয়ে থাকেন তাহলে আমাকে বুঝতে পারবেন যে আমি কী ধরনের পাগলামি। সবই এমনি হইতেছে, কিছুই প্রাইভেট রাখি না। আর এটা হচ্ছে এই পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার সাথে ট্যুরে গেছিলাম ফ্রেন্ড সার্কেলরা মিলে কলেজ ছুটির পরে। আর আমি 5টা কলেজ চয়েস দিছি। সেই কলেজ থেকে আসতে হলো সঙ্গীত কলেজ, সেটা এই জায়গায় না দূরে, যাতায়াতে ব্যাক পেতে হইব। সেজন্য আপাতত ক্যান্সেল করি নাই। দ্বিতীয় রিলিজ ছিল, আবার অ্যাপ্লাই করব ভালো কলেজ যদি আশেপাশে সরকারি ভালো কলেজ পাই তো সে জায়গায় ট্রাই করবো ইনশাল্লাহ। আর নাহলে হচ্ছে পলিটেকনিক্যালেই লং টাইম থাকার আগ্রহ হয়ে যাইতেছে, মনে হইতেছে। যাই হোক, দোয়া করবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সে জায়গায় সে জায়গায় থাকা অবস্থায় ভালো ভালো ব্লগ আপনাদের জন্য উপস্থাপন করব। সব আমার আম্মুর জন্য দোয়া করবেন। সেই সকালবেলা বাইর হয়েছে, সিস্টারের বাসায় গেছে, ঠিক আছে, তারপরও কষ্ট তো একজনের থেকে, নিজের বাসা থেকে আরেকজনের বাসায় যাওয়া বা সে জায়গায় থাইকা তাদের কোনো একটা কাজে উপকার করা আসলেই অনেক কষ্টসাধ্য। গেছে আরেকজনকে নিয়ে গেছে, কাজিন, নাম তো মামাতো বোন, সেকে নিয়ে গেছে। এখন আসে নাই, আসার কথা যে আমার আপুকে নিয়েই সাথে করে নিয়েই মনে হয় আসবো, এরকম একটা কথা বললো, আমি এবার শুনতে পারলাম। খাইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খাওয়াইলো। খাইয়া আবার দ্বিতীয়বারের মতো ব্লগ করতে বসছি। আমার একটা বন্ধু, সে ভয়েস দিয়ে বলে যে এরকম এরকম আসো, আমি হচ্ছে টিউশনি পাইছি, তোমার দিতে চাই। আমি কই কি ডিটেলস দাও, নাম্বার দাও। কই কি যে নাম্বার, ওর পরে আগ্রহ নাই। ও কয় কি যে এরকম এরকম ফোন, ওর ফোন দেওয়া অনেক আগ্রহ, ফোন টাকা নেওয়ার, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নেওয়ার প্রতি অনেক আগ্রহ। এই টাকা নিচে কবে ফোনের বক্স দিতে, কিন্তু ফোনটা এখন হাতে পাইলাম না। তাই আমরা বিশ্বাস করে কেমনে যাই, লেগে যায় না। কুলে 8টা বাজে যদি পারো, এখন পারলে যদি আসতে পারো আসো, নাহলে হচ্ছে কালকে সকালে এরকম একটা টাইম দিছে, যে টাইমে যদি যাইতে পারি ইনশাল্লাহ দেখা করবো। আর টিউশনির কথা কইছে, আমাকে ডিটেলস দাও, এখন ও দিতে চায় না। কী করবো এখন, দিতে যদি না চায় কিছু বলার নাই। যাই হোক, কালকে ইনশাল্লাহ যদি দেখা সাক্ষাৎ করি বা হয়, তাহলে হইতেছে কাছ থেকে কিছুটা নিজের প্রফিট হওয়ার মতো কিছু একটা হেল্প চাওয়ার ট্রাই করবো। কতটুকু হেল্প করবো সেটা ও জানে। আমার ইচ্ছা আছে সবাইকেই সাথে নিয়ে ইনশাল্লাহ আগাবো। যাই হোক, অনেক বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে রাস্তাঘাটে কত ধরনের বিপদ আপদ ঘটে, ডাকাত, চোর, ছিনতাইকারী, তারপর হচ্ছে মাদক কারবারি, তারপর কত ধরনের টাইটেল তারা ব্যবহার করে, ইউজ করে, যেগুলো আসলে আমাদের উপকারের জন্য তারা এই কাজগুলো করে না, ক্ষতি করার জন্যই করে। এবং টাইটেলটা দেখেও বোঝা যায় যে তারা ভালো কোনো কাজের মধ্যে কোনো ইনক্লুড হতে পারবো না। এখন দেশ ভরা এগুলো ছড়াই গেছে, এক এক জায়গায় তো নাম করা হিসেবে চলে যাইতেছে যে এগুলা চলেই, ওগুলো দামানো পুলিশের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। আবার মাঝে মধ্যে যৌথ বাহিনীর উদ্যোগে নিয়ে সমাধান করা ট্রাই করে, তারপরে কতটুকু কী পাওয়া যাবে এখন দেখা যাক। আমি হইতেছে তাহেরিকে রোস্ট করা ট্রাই করি। তাহেরি হইতেছে বন্ধু নাকি, সেও ভাই তাহেরির মতনই। আর তাহেরের প্রত্যয় হিরণ দা আজের এলটিডি নামের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে কিন্তু আর নামে বহুত বছর আগে রোস্ট করছিল। আপনারা তার কাছে থেকে সেই ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন। আরও যদি তার কাছে আগ্রহ থাকে তার কাছ থেকে ওরকম কন্টেন্ট পাওয়ার, তাহলে তাকে জানাইতে পারেন। ইনশাল্লাহ সে ধরনের কন্টেন্ট আগের মতো তো তার আগ্রহ থাকবো না, কারণ তখন ছিল স্কুল কলেজ লাইফ, ওই সময় মানুষের অন্য ধরনের একটা শরীরের মন মানসিকতা থাকে। এখন পরবর্তীতে আর থাকে না। যেমন আমরাই দেখেন কলেজ স্কুলে কতটা কী না কী করছি, একটা স্মৃতি হিসেবে থেকে গেছে, ইতিহাস। ঠিক আছে, এখন সব ডাউন হয়ে গেছে। মাঝে মধ্যে এই টাইমে আসতাম, 11টা বাজে আসতাম,
আমি এসএসসি যখন আমাদের পরীক্ষা হয় আমি সেই 11টা পর্যন্ত বাইরে আড্ডা দিয়ে আইসা তারপর এসএসসি পরীক্ষা সকালবেলা যায় দিছি, মানে বোঝা যাইতেছে ওই সময় থাকি অন্য টাইপের আমরা সবাই থাকি। কলেজেও সেম, কিছু কিছু দিন ভিন্ন, তারপরও পরীক্ষা মনে মনে উদাসীন হিসেবে আমরা প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করছি, অ্যাটেন্ড করার মতো করা। যাই হোক, আমরা কোনো জায়গায় সিরিয়াস ছিলাম না, ইনশাল্লাহ সামনে সিরিয়াস হইতে হইব। সিরিয়াস না হইলে দেশ এই জায়গা থেকে ভালো জায়গায় যাওয়া মুশকিল হয়ে দাঁড়াইব। যাই হোক, অনেক কথা জমা থাকে, সেই কথার পিছনের যে টপিক ওয়াইজ যে আলোচনা সেগুলো যদি আমি খাতা কলমে লেখা আলোচনা যদি না করি কষ্ট হয়ে যায়, মন মালিন্য কথা কতক্ষণই বা বলা যায়। এক দোয়া করবেন কলেজ লাইফে তো স্মৃতি আমার ব্লগগুলো স্ক্রল করেন, তাহলে অনেক আইডিয়া পাওয়া যাবেন, জায়গা থেকে আইডিয়া নিয়ে জানতে পারবেন। আর কথা বললাম ফোন দিয়া এরকম বলে অনেক বাইয়া আছে, বাইরে গেলে কিছু না কিছু হয়, কিন্তু তারা আবার যে সময় থাকি সে সময় তারা এক থাকে না, যখন বাসায় চলে আসে তখন তাদের অনেক ধরনের কাজে তারা আহ্বান করে। একজনকে বললাম, তার অ্যাক্সেস দিছি, ফেসবুক পেজের অ্যাক্সেস দিছি, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিছি, তার সে সিন করছে, আমার কোনো রিপ্লাই দেয় না, মেজাজটা খারাপ হয় না? এখন আর আমি হইতেছে রাগ হয়ে কী বা বলবো, কিছু বলার নাই। এখন যদি আগ্রহ করে যদি না নেয়, যাই বলে যদি দেখা হয় ফোনে যদি ট্রাই করে পাওয়া যায় তাহলে কিছু একটা বলবো, নাহলে ভালো একটা পার্টনার প্রয়োজন। আমি একজনকে পার্টনার পাইছিলাম, যেটা হচ্ছে আমাদের কলেজের ওই জায়গায় কান্ট্রি একটা ফ্রেন্ডের মা, তার এই অনলাইনের প্রতি প্রচুর আগ্রহ আছে। সে কি করে, ওই যে পিকজার ল্যাব না কি জানি একটা অ্যাপ্লিকেশন আছে, ভালো ভালো শর্ট ক্লিপ পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে সে তার হইতেছে পেজে ছাড়ে, ইউটিউবে সে ক্রিয়েট করছে ইউটিউব চ্যানেল, সেই জায়গায় এসে নিয়মিত পোস্ট করে। পোস্ট মানে কি, একদিনে যতটা সম্ভব তার কাছে যত আছে সব একসাথে দেওয়ার ট্রাই করে। এমন হইতেছে তার চ্যানেলটা হইতেছে তার এই যে স্টের যে ইউটিউব নাম্বার দিয়ে ভেরিফাই করা, সেটা হইতে চাইতেছে না। কী জন্য হইতে চাইতেছে না আমি আইডিয়া পাইতেছি না, চ্যানেলের বয়স না কি এরকম সমস্যা হতে পারে, নইলে ব্র্যান্ড অ্যাকাউন্ট হতে পারে, নইলে কোনো একটা সমস্যার কারণে স্টেপ ভেরিফিকেশন মানে করা যাইতেছে না। অনেক ট্রাই করছি, তারপরে যে আইডি ভেরিফাই কোনোটাই হইতেছে না, কিন্তু আমি চ্যানেলটায় কাস্টমাইজেশন করে সাজাই দিচ্ছি। এই কাজটাও যদি একজন যদি করে তো প্রচুর তার হইতেছে বেগ পেতে হইতো এবং ইনভেস্ট করা লাগতো। এখন ফ্রিতে করে দিলাম, কারণ যে আগ্রহ ফার্স্ট টাইম পাইছি কোনো একটা মানুষ যে পড়তে আগ্রহ আছেন, ফ্রিতে করলাম। ইনশাল্লাহ সামনে যদি সে তার রেফারেন্স আরও কাজ পাওয়া যায় তাহলে খারাপ কি, এর লেগে ওই চিন্তা করে আরও কিছু বললাম না। এখন তারকে সে নক দিছে, আমি রিপ্লাই দিছি, কিন্তু আর রেসপন্স নাই। মানুষ যখন উপকার করি, একটা উপকার যখন সে পায় যায়, যখন পরে তারা খুঁজে পাওয়া যায় না। সবাই এরকম। কিছুদিন আগে কিন্তু আমি ওই যে এদিকেও বিজনেস নিয়ে অনেক আগ্রহ করছি এবং শুরুও করছিলাম, পরে তার সাথে আর কোনো যোগাযোগ নাই, তার মন মানসিক অন্যদিকে গেছে আর ওই আলোচনা নেই। এরকম কারে একসাথে পায়া শেষ পর্যন্ত তাকে নিয়ে দীর্ঘ লং টাইম একটা কিছু করা, এটা কবে হইব জানি না। সেই ধরনের মন মানসিকতা মানুষ কি পাওয়া যাবে নাকি আদৌ, তাও এখন আমি পাইতেছি না। যাই হোক, সবাই দিন শেষে মা বাবাই বেস্ট থাকে, মা বাবাই আপন থাকে, কাছে থাকে। যারা এরকম একটু একটুভাবে উপকার করতে চায় তারা একসময় উপকার হয়ে গেলে বা কাজটা সমাধান হয়ে গেলে তাদেরকে আর পাওয়া যায় না। কিন্তু অনেকে বা লং টাইম সেই ধরনের ফ্রেন্ড নিয়ে মানে সে ধরনের সম্পর্ক রেখে এখনও দিন চলতেছে তাদের। কিন্তু আমাদেরই হইতেছে থাকে না অনেকে ভালো একটা লাইন আপ না পাওয়া পর্যন্ত এই ধরনের ফ্রেন্ড সার্কেল পাওয়া যায় না। এই ট্রাই করি, ইনশাল্লাহ সামনে অনেক আগ্রহ আছে, ইচ্ছা আছে আপনাদের মধ্যে রোস্টিং কন্টেন্টও নিয়ে আসতে পারি। আব্দুল আসাদ রোস্ট কি আপনারা দেখতে পারবে, রোস্ট মানে ওরকম চ্যানেলকে আসবে নাকি? আমি রোস্টটা তো ভালো করতে পারি না, আগ্রহ নাই। রিয়াক্ট তো করলাম, লাইভও আছে, শর্টসও তো চ্যানেলের জিমেল গেছে, মানে চ্যানেলটাও গেছে। ওরা কবে অ্যাক্সেস আমি নিতে পারবো নাকি তার কোনো নিশ্চয়তা নাই। আরেকটা ক্যাটাগরির কি কন্টেন্ট দেওয়া যায় বা কী ধরনের চ্যানেল তৈরি করা যায় এখন আমি কোনো মানে ডিসিশন নিতে পারতাছি না। ইনশাল্লাহ সামনে যদি ট্রাই করে যদি কিছু সমাধান পাওয়া যায়। ব্লগটা শেষ পর্যন্ত সেই ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করে অল কমেন্ট সাথে মূল্যবান মতামত গুলো দেবেন। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন। মাস্ট এই ফোনটা যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আর কী ধরনের কন্টেন্ট পরবর্তী ব্লগ করতে চান
যা কমেন্ট জানাবেন। এ হচ্ছে আমার ইতিহাস যা আপনাদের মাঝে রিভিল করলাম। এটা হচ্ছে আমার 5টা কলেজ চয়েসের লিস্ট। আমি প্রথমে ভুল করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আম্মুর জন্য মন করে দোয়া করুন। আমার